আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একদম ঘরোয়াভাবে আমি মোরগ পোলাও রান্না করে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে। বিশেষ করে যে প্রবাসী ভাইরা আছেন, ওনারা কিন্তু সারাদিন পরে কাজ করে এসে একদম সময় পান না। তো আমি রান্নাটা একদম সিম্পলভাবেই করব। তো এখানে হচ্ছে আমি মুরগি ভালোভাবে ধুয়ে বেছে আমি সুন্দর করে হালকা একটু লবণ আর একটু জর্দার রং আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি মুরগিটা, এই যে দেখেন। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিছি। তো এই তেলের মধ্যে লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। আর হচ্ছে এখানে কম কম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচের থেকেও কম। আর এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো এখন নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট আসবে। তো আমি টক দই দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো, দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। আর আরেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলাটা। এই বিরিয়ানি মশলাটা যদি হাতের কাছে থাকে দিবেন, সামান্য একটু দিয়ে দিলাম। এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এই যে দেখে নিচ্ছি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা মুরগিটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে দুধ দিয়ে দিলাম আমি, দই তো দিয়েছি তার আগে। তো দুধ দিয়ে আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিলাম। এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর কিন্তু কষিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে। আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর কিছুটা ঝোল আমি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কালিজিরা প্রাণের পোলাওর চাল উঁচা করে 1 পট দিয়ে আর 1 মুষ্টির মতো চাউল দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম হতে পারে। তারপর হচ্ছে একদম ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একদম যখন থকথকা একটু পানিটা শুকিয়ে আসছে তখন আমি উপরে মুরগি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু আমি এত বেশি বাড়ানো না, ফার্স্টে বাড়িয়েছিলাম, এখন কমিয়ে দিয়েছি যেহেতু একদমই পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন মুরগি দিয়ে যে ঝুলটাও প্লেটটা মুছে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে আমি দিয়ে দিব। তো এখন যেটা